নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যাচ্ছি মেয়েকে আনতে। আকাশ খানিকটি মেঘলা করেছে বটে, তবে এই সদ্যই রাস্তার থেকে জলটাও সরেছে। কিন্তু কি আর করা যাবে বন্ধুরা, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। রাস্তায় জল জমবে, আবার একটুখানি মানুষের সেই পরিশ্রম শুরু হবে, জল ঠেঙিয়ে ঠেঙিয়ে যাওয়া। আবার রাস্তা শুকোবে, তারপরে আবার মানুষের মনে একটু আনন্দ আসবে, তারপরে আবার রাস্তায় জল জমবে, আবার মানুষ দুঃখ পাবে। এই নিয়েই মানুষের জীবন তৈরি হয়ে গেছে, বিশেষ করে এখানকার মানুষের জীবন। যাই হোক, আমি তো ব্লগের শুরুতেই বলেছি, লিলুয়ার মানুষের জীবন বড়ই কঠোর এবং বড়ই পরিশ্রমময়। তো যাই হোক, সেই কথা বলে আর লাভ নেই। তো এখন মেয়েকে আনতে যাচ্ছি, এখন দুপুর হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রথের মেলা। এবং সত্যি কথা বলতে মেলার আয়োজন দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। কারণ মেলাতে এসে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, যাতে করে পায়ে জলকাদা না লাগে, সেই জন্য পুরো মেলার যে মাঠটা আছে সেখানে পুরোটাই এইভাবে করে কাঠ পেতে দেওয়া আছে। কত ভালো ব্যবস্থা এবং যত্ন সহকারে ব্যবস্থাটি করা হয়েছে। এবং সত্যি কথা বলতে আমার মেয়ে তো দুদিন এলো ওর বাবার সাথে। ও বলল যে, মা মেলাতে সত্যি ভিড় হচ্ছে। এবং সত্যি এই কথাটি শুনে আমি বড় শান্তি পেয়েছি। কারণ একটা মেলার পেছনে প্রচুর খাটনি থাকে বন্ধুরা, প্রচুর টাকা ইনভেস্ট থাকে এবং সবাই একটু রোজগারের আশাতেই তো আসে। তো সেইখানে যদি আমি শুনতে পাই যে হ্যাঁ, ভালো মেলাটা চলছে, তাতে করে কিন্তু সত্যি বড় ভালো লাগে। আজকে আমাদের আবারও ডালিয়ার খিচুড়ি হয়েছে। আমি তো ডালিয়ার খিচুড়ি খাই না, আমি রুটি করেছি আমার জন্য। বাকি ডালিয়ার খিচুড়ি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়িমা খাবে আর কি। ব্লগটা মানে সন্ধ্যাবেলা একবার চেষ্টা করেছিলাম করবো, কিন্তু আমাদের এখানে রথের মেলা হচ্ছে, তার উপরে গান বাজছে, কপিরাইট এসে যাবে, সেই জন্য এত রাতে আবার ব্লগিংটা করছি। আজকের ব্লগটা খুব একটা ভালো লাগবে না আপনাদের, আমি আগে থেকেই বলছি, বা ভালো হয়তো লাগেও নি। কারণ হচ্ছে আজকে কিছু কিছু ব্যাপারে আমি একটুখানি ডিস্টার্ব ছিলাম, সেগুলো আমি ব্লগে শেয়ার করতে পারবো না, এই মুহূর্তে পারবো না। যাই হোক, কিছু করার নেই সেগুলোকে নিয়ে, কি বলবো আর। যাই হোক, ঠিক আছে। আজকে ডিনারে ওই খিচুড়ি তো আছে, ডালের খিচুড়ি, আমার মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, আলু কুঁদরি ভাজা করেছি, আর দুপুরের একটুখানি ওই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা ছিল, সেটা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরও একটা ব্লগে। কি ভাবছেন বন্ধুরা, ব্লগটাকে শেষ করে দিয়েছি বলে কি আমার দিন যাপনও শেষ হয়ে গেছে? একেবারেই না, সেটা কিন্তু চলতেই থাকে। তো যাই হোক, এখন একেবারে রাতে শোয়ার আগের ব্লগ এটা। ওই আর কি, যেটা বললাম, দিন যাপন চলতেই।